এখনো যথেষ্ট পরিমাণ মুসলমান এমন আছেন যাদের কাছে কোরআন শিক্ষার গুরুত্বটা সুস্পষ্ট নয়। কোরআন শিক্ষার কতটুকু দরকার এটা পরিষ্কারভাবে অনেকের বুঝে আসে না। না বুঝার কারণে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের কোরআন শিক্ষার প্রতি দারুণ অবহেলাও আছে। কোরআন শিক্ষার প্রতি দারুণ অবহেলাও আছে। অবহেলার একটা উদাহরণ দেই, দেখুন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এর মর্ম হলো, হে ঈমানদারগণ, মুমিন মুসলমানগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরও আদেশ করেছেন, আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমাদের আদেশ করেছেন। জাহান্নাম থেকে বাঁচতে হইলে যা জানতে হয়, যা করতে হয়, তার প্রতি ইঙ্গিত করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এর অর্থ হলো, একটা সীমিত পরিমাণের ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। সবটুকু ইসলামী শিক্ষা না সামান্য? হ্যাঁ, সামান্য। সামান্য পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এই সামান্য পরিমাণ কি কি? সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা, কলেমায়ে তয়্যিবা অর্থ সহ জানা এবং বিশ্বাস করা, কলেমায়ে শাহাদত অর্থ সহ জানা এবং বিশ্বাস করা, ঈমানে মুজমাল অর্থ সহ জানা এবং বিশ্বাস করা, ঈমানে মুফাসসাল অর্থ সহ জানা এবং বিশ্বাস করা, এইগুলিকেই সহি শুদ্ধ কলেমা কালাম বলা হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কলেমায়ে তয়্যিবা যদি কেউ জানে না অথবা বুঝে না অথবা বিশ্বাস করে না, তাহলে সে মুসলমান হইতে পারবে? মুসলমান হইতে না পারলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? আল্লাহ যে কোরআনে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, এর এই ব্যাখ্যা হাদিসে পাওয়া গেল। কলেমা কালাম শিখো, জানো, বিশ্বাস করো। এক নম্বর হইল কলেমা কালাম জানা এবং বিশ্বাস করা। দুই নম্বর হইল উযু গোসল জানা, সহি শুদ্ধ উযু গোসল, সহি শুদ্ধ পাক না পাক, সহি শুদ্ধ নামাজ বন্দেগী। এই চারটা জিনিস, কলেমা কালাম, উযু গোসল, পাক না পাক, নামাজ বন্দেগী, এই চারটা জিনিস না জানলে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, কলেমা কালাম না জানলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? উযু গোসল না জানলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? পাক না পাক না জানলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। নামাজ না শিখলে, নামাজ না পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। বুঝে থাকলে বলুন, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান এই চারটা জিনিস জানতে চায় না জানে?
জানতে চায়ও না, জানেও না। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান সহি শুদ্ধ কলেমা কালাম জানে না, সহি শুদ্ধ উযু গোসল জানে না, সহি শুদ্ধ পাক না পাক জানে না, সহি শুদ্ধ নামাজ বন্দেগী জানে না। তাহলে কোরআন শিক্ষার শুধু গুরুত্ব বুঝে না, না কোরআন শিক্ষার প্রতি চরম অবহেলা। কোরআন শিক্ষার প্রতি বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান শুধুমাত্র কোরআন শিক্ষার গুরুত্ব বুঝে না তা নয়, কোরআন শিক্ষার প্রতি চরম অবহেলা প্রদর্শন করে। যে কারণে সহি শুদ্ধ কলেমা কালাম জানার দরকার মনে করে না, সহি শুদ্ধ উযু গোসল জানার দরকার মনে করে না, সহি শুদ্ধভাবে পাক না পাক জানার দরকার মনে করে না, সহি শুদ্ধভাবে নমাজ বন্দেগী শিখার এবং নমাজ বন্দেগী করার দরকার মনে করে না। কিসের প্রমাণ? মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব আছে না অবহেলা? অবহেলাটা সামান্য না, চরম অবহেলা, চরম অবহেলা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এইগুলি জানো, শিখো, আমল করো, পালন করো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। বুঝে থাকলে বলুন, ইসলামী শিক্ষার সবটুকু জানা মুসলমান, সব মুসলমানের জন্য ফরজ না সামান্য? এই সামান্যও জানতে চায় না। এই সহি শুদ্ধ মাত্র কয়েকটা কলেমা কালাম, এগুলিও সহি শুদ্ধ করে শিখতে চায় না। উযু আর গোসলের, উযুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা, এই 7টা কথা শিখতে চায় না, বুঝতে চায় না। পাক না ফাঁকের মাত্র কয়েকটা কথা, এইটাও জানতে চায় না, শিখতে চায় না। নামাজের 13 ফরজ জানতে চায় না, শিখতে চায় না। এদেরকে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য উলামায়ে কেরাম বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। এর মধ্যে একটা ব্যবস্থা হইল এই বাৎসরিক সম্মেলন। আপনি জীবনভর গৃহস্থী করেন, করতে থাকেন, জীবনভর ব্যবসা করেন, করতে থাকেন, জীবনভর স্কুল কলেজে লেখাপড়া করেন আর করান, করতে থাকেন, কিন্তু মাদ্রাসার সবাই আসুন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা চিনে যান। গৃহস্থীও করেন, নামাজ কালামও করেন, ব্যবসাও করেন, নামাজ বন্দেগীও করেন, চাকুরিও করেন, নামাজ বন্দেগীও করেন, স্কুল কলেজে পড়েন অথবা পড়ান, সাথে নামাজ বন্দেগীটা রাখেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কাজেই মাদ্রাসার পক্ষ থেকে এই সবার আয়োজন সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। তাই আল্লাহ যেমন ভাবে একদিকে জাহান্নাম থেকে বাঁচার আদেশ করেছেন, অপরদিকে আল্লাহ বলে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা কোরআন শিক্ষা। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার বিবরণের মাধ্যমে আল্লাহ সূরা রহমানের আলোচনাগুলি আল্লাহ শুরু করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে সূরা রহমানের প্রথম দিকের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার গুরুত্ব আরোপের মাধ্যমে আলোচনা শুরু করেছেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এর অর্থ হইল দয়াল আল্লাহ।
আল্লাহ যে বান্দাদের প্রতি দয়াল, এর যত প্রমাণ আছে এর মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হইল আল্লাহ দয়া করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ যত দয়া মানুষের প্রতি করেছেন, করতেছেন, করবেন, এই সমস্ত দয়ার মধ্যে মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়া হইল আল্লাহ দয়া করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষের প্রতি আল্লাহর যত নিয়ামত আছে সবগুলি নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল কোরআন শিক্ষা। বুঝে থাকতে বলেন তো, মানুষকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? কোরআন শিক্ষা। কিন্তু বিষয়টা আলোচনা ছাড়া আমাদের বুঝে আসবে না। কোরআন শিক্ষা কিভাবে আল্লাহর সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল, এই কথাটা আলোচনা ছাড়া আমাদের বুঝে আসবে না। আলোচনার মাধ্যমে যদি আমরা বুঝতে পারি যে কোরআন শিক্ষা আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, তখন কোরআন শিক্ষার গুরুত্ব বুঝে আসবে। আমরা কোরআন শিক্ষার প্রতি অবহেলা করব না, কোরআন শিক্ষাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো কোন সময়, কোরআন শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারবো কোন সময়, যখন আমরা এই কোরআন শিক্ষার সবচেয়ে বড় নিয়ামত কিভাবে হইল ওইটা যখন বুঝতে পারব। তাই আমরা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কোরআন শিক্ষা মানুষের প্রতি আল্লাহর যত নিয়ামত আছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কিভাবে হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। একটা কথা একটু মনোযোগে শুনতে হবে, বুঝতে হবে, তা না হইলে মর্মটা পরিষ্কার বুঝে আসবে না। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন না মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন? হ্যাঁ, এটা আমরা জানি, স্বাভাবিক। মানুষ বানানির আগে তো মানুষকে কোরআন শিখানির প্রশ্নই আসে না। যখনও আল্লাহ মানুষ বানাইছেন না তখন তো কোরআন শিখানির প্রশ্নই আসে না। আল্লাহ আগে মানুষ বানাইছেন, তারপরে তারে কোরআন শিখাইছেন। তাইলে কোরআন শিখানির কাজটা আল্লাহ আগে করছেন না মানুষ বানানির কাজটা আগে করছেন? মানুষ বানানো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়া আগে মানুষ বানাইছি বলেন না, আগে বলেন আগে কোরআন শিখাইছি, তারপরে বলেন মানুষ বানাইছি। সোজা কথায় আসলে আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন, কিন্তু বলতেছেন এমন ভঙ্গিতে যে ভঙ্গির দ্বারা প্রমাণ হয় কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। তাই প্রশ্ন জাগে, যদি আল্লাহ বলতেন আর রহমানু খালাকাল ইনসানা আল্লামাহুল কুরআন, তাহলে অর্থ হইতো দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন। কিন্তু আল্লাহ এভাবে বলেন না। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। এর মর্মার্থ হইল দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। আসলে মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন, কিন্তু বলতে গিয়া বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। এইভাবে বললেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা যে শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার পরশ যারা পায় না,
কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত হয় না, এরা মানুষের বংশে জন্মগ্রহণ করলেও মানুষ হতে পারে না। মানুষের বংশে জন্ম হইলেই মানুষ হয় না, কোরআন শিক্ষার পরশ পাইলে, কোরআন শিক্ষার আলোতে অন্তর আলোকিত হইলে মানুষ হয়। এই কথাটাও ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার মাধ্যমেই আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বিধান দিয়েছেন, যত বিধান দিয়েছেন এর মধ্যে একটা বিধান দিয়েছেন আল্লাহ, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলেন তো এটা আল্লাহর বিধান কিনা? বিধান। জীব জানোয়ারের জন্য না মানুষের জন্য? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা আল্লাহর বিধান। গরু ছাগলের জন্য নয়, কুকুর শ্রীগাল বিড়ালের জন্য নয়, পশু পাখির জন্য নয়। এই বিধানটা হলো একমাত্র মানুষের জন্য। এখন যদি কোনো মানুষ আল্লাহর এই বিধানটা মানে না, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই বিধান বিশ্বাসই করে না, তাহলে তার মধ্যে আর জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। মানুষের বংশে জন্মগ্রহণ করেছিল, মানুষ থাকতে পারল না কেন? কোরআনের শিক্ষার গ্রহণ করতে পারে না, কোরআনের শিক্ষার পরশ দিতে পারে না, কোরআন শিক্ষার আলোতে আলোকিত হতে পারে না। এমন মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। জানোয়ারের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এর একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত মানের। কেমন উন্নত মানের, এই ব্যাপারে একটা ধারণা দেই আপনাদেরকে। ইহুদি খ্রিস্টানদের দেশের প্রত্যেকটা সন্তানকে 7 বছর বয়সে স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি করাইতেই হয়। 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাইতেই হয়। কোনো সন্তানের মা বাবা যদি 7 বছরের সময় সন্তানকে স্কুলে ভর্তি করায় না, 17 বছর পর্যন্ত লেখাপড়া ঠিক মতে চালায় না, তাইলে সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ খরচে সন্তানকে পালে এবং লেখাপড়া শিক্ষা দেয়। এজন্য তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশে এখনো যদি কোনো মা বাপ তার সন্তানকে স্কুলও পড়ায় না, মাদ্রাসাতেও পড়ায় না, মূর্খ বানায়, এই সুযোগ এখনো আছে। বাংলাদেশে এখনো কোনো মা বাবা তার সন্তানকে মূর্খ বানানোর সুযোগ আছে। ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগ নাই। বুঝে থাকলে বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত? বেশি উন্নত। কিন্তু তাদের মনুষ্যত্ব নাই। এরা শিক্ষিত হতে পারে, মানুষ হতে পারে না। এবার বুঝুন কিভাবে মানুষ হতে পারে না। ইহুদি খ্রিস্টানদের দেশের আইন, সন্তান জন্ম হলে পরে যে সন্তানের জন্ম নিবন্ধন হয়, সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো নিয়মই নাই। ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানের জন্ম নিবন্ধন হয় মায়ের নামে। বুঝে থাকলে বলুন, বাপের নামে সন্তানের জন্ম নিবন্ধন হয় না মায়ের নামে? তার কারণ
তার কারণ হইল তাদের দেশে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। এটা তাদের দেশের আইন। কি আইন? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। এই জন্য বিয়ার আগেই মেয়েরা কয়েক সন্তানের মা হইয়া যায়। বলেন বিয়ার মাধ্যমে মেয়েরা সন্তানের মা হয় না বিয়ার আগেই? বিয়ার আগে। যে কোনো দিন যে কোনো মেয়ে যে কোনো পুরুষের সাথে মিলামিশা করা তাদের দেশের আইনে কোনো অপরাধ না, হারাম হইব দূরের কথা, এটা কোনো দোষই না। কাজেই একটা মেয়ে আগের দিন এক পুরুষের সাথে মিলামিশা করল, পরের দিন আরেক পুরুষের সাথে মিলামিশা করল, তারপরের দিন আরেক পুরুষের সাথে মিলামিশা করল, বহুদিন বহু পুরুষের সাথে মিলামিশা করল, ফলে তার গর্ভে কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো এটা সন্তানের মাও জানে না। এইভাবেই বর্তমানে তাদের দেশে মানুষের সন্তান জন্ম হয়। কাজেই বাপের নামে জন্ম নিবন্ধনের কোনো সুযোগই নাই। বাপের নামে জন্ম নিবন্ধনের সুযোগই নেই। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না জীব জানোয়ারের মতোই জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাহলে কোরআন শিক্ষাই হইল একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কথাটা বুঝে আসলো কিনা? মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন? কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। বাংলাদেশে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা। এটা তো ঠিক আছে, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া বাংলাদেশে আর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ ভার্সিটি বলেন, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা আছে? হাই স্কুলের কোনো বইয়ে লেখা আছে? কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা আছে? লেখা নাই। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই যে একটা কথা, যেটা মানা না মানার উপর মানুষ হওয়া জানোয়ার হওয়া নির্ভর করে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই টের পাইছেন যে এই কথাটা মানলে মানুষ, না মানলে জানোয়ার। অতখান বুঝছেন তো? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, যে মানে সে মানুষ। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, যে মানে না সে মানুষ না। এত বড় মহামূল্যবান কথা, যেটা মানলে মানুষ, না মানলে জানোয়ার। এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই কেন? হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই কেন? কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? তার কারণ হইল এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমান ছাত্র ছাত্রী নাই। এক দুজনে যে আছে কইলেন, বোঝা গেল খুব কম। প্রাইমারি স্কুলে শতকরা 2-3 জন মুসলমান ছাত্র আছে, হাই স্কুলে 2-4 জন, কলেজ ভার্সিটি 2-4 জন, না শতকরা 90 জন। এখন প্রশ্ন হইল, যেই দেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে শতকরা 90 জন ছাত্র ছাত্রী মুসলমান, এই দেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে কোন কথা মানলে মানুষ আর না মানলে জানোয়ার,
এমন মহামূল্যবান কথা লেখা নাই কেন? আপনারা আমার কথা বুঝুননি? এই কথাটা কি একটা মামুলি কথা না মহামূল্যবান কথা? মহামূল্যবান কথা। এটা মানলে মানুষ, না মানলে জানোয়ার। এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? তার কারণ, এই কারণটা ভালো করে বুঝেন। আমাদের বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান নাগরিকের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হতে পারে। যে কয়েকটা নাম কইলাম, কারো পরিচয় থাকলে বলেন এইগুলি মুসলমানের সন্তান ছিল কিনা? কিন্তু এরা নিজেরা মুসলমান রয়েছে না নাস্তিক মুরতাদ হয়ে গেছে? মুসলমানের সন্তান নাস্তিক মুরতাদ হইল কেন? এই নাস্তিক্যবাদী সিলেবাস নিয়ে লেখাপড়া করার কারণে। মুহতারাম হাজিরিন, এটা একটা পরিকল্পিত শয়তানি। অথচ বিশ্বের যে দেশে অধিকাংশ নাগরিক হিন্দু, ওই দেশের স্কুলে হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। দুনিয়ার যে দেশের বেশিরভাগ বাসিন্দা ইহুদি, তাদের স্কুলে ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই দেশের অধিকাংশ বাসিন্দা খ্রিস্টান, সেই দেশের স্কুলে খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই বাংলাদেশের শতকরা 90 জন নাগরিক মুসলমান, এই দেশের স্কুল কলেজে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই। এটা একটা পরিকল্পিত শয়তানি। না জানিয়া না বুঝিয়া না, বুঝে শুনে এই শয়তানি অবলম্বন করা হয়েছে। কেন? তোমরা যারা বর্তমানে মুসলমান আছো, দেখো তোমাদের সন্তানরা ফরাইয়া আমরা বেঈমান নাস্তিক মুরতাদ বানাইয়া দেব। এই রকম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই দুর্গতি থাকা সত্ত্বেও আমাদের দেশের কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার প্রভাব এখনো সমাজে কতটুকু মজবুত, এখনো সমাজে কতটুকু শক্তিশালী, এটা একটু বুঝার চেষ্টা করুন। এতক্ষণে আপনাদেরকে কি বুঝাইলাম? আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে মানুষ গড়ার শিক্ষা নাই। আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে মানুষ গড়ার শিক্ষা নাই। এত সত্ত্বেও আমাদের বর্তমান বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 1 লক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। ফরসে কই স্কুলে, ফরসে কই কলেজে,
লেখাপড়া করছে ভার্সিটিতে, বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল। পাঠ্য বইয়ে লেখা নাই কথা ভাইল কই মানে গেল? দুই প্রশ্ন। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর লেখাপড়া করলো, প্রাইমারি স্কুলে পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভার্সিটি পড়লো, কোনোদিন কোনো বইয়ে পাইল না বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা তারা পাইল কোথায়? বিশ্বাস করে কেন? দুই প্রশ্নের জবাব একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। এর একটা সহজ উদাহরণ দেওয়া যায় এইভাবে। এই যে আপনাদের মাথার উপর ইলেকট্রনিক বাতি জ্বলে, এই বাতির আলো লাগে আপনাদের গায়েও আমার গায়েও। এই জন্য যারা পিছনে বসেছেন তারা আমাকে দেখেন, আমিও আপনারা যারা আমার সামনে বসেছেন সবাইকে দেখি। আমাকে দেখা যায়, আমার গায়ে বাতি জ্বলে এই জন্য দেখা যায় না, জ্বলন্ত বাতির আলো লাগে। যেমন ভাবে আমার গায়ে বাতি জ্বলে না, জ্বলন্ত বাতির আলো লাগে, বাতির আলোতে আমার দেহটা আলোকিত, ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য যেই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমানের মধ্যে ৯৯,৯৯৯ জন মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? পাইল কোথায়? একমাত্র মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে। কেন বিশ্বাস করে? পাইল কোথায়? একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। কতজনের মধ্যে কতজন কইছি? লাখের মধ্যে ৯৯,৯৯৯ জনে এই মানুষ গড়ার শিক্ষাটা বিশ্বাস করে। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯ জন মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে, মাদ্রাসা শিক্ষার পরশ পাওয়ার কারণে এরা মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম।